আজকে আমার হৃদয়টা কেঁপে উঠল যুবকদের আয়োজিত মাহফিলের উদ্দেশ্যটা দেখে। অসহায় কবরবাসীদের রূহের মাগফিরাত। তারাই বলবো সমাজে জ্ঞানী, আমি বলবো তারাই সমাজের মানুষের দরদি। কবর এমন একটা অসহায় জায়গা, এমন একটা ভয়াবহ বিপদের ঘর, যে ঘরে অনেকের মা, অনেকের বাবা, যে মা এই পৌষ মাঘ মায়ার শীতে ঘন্টা ঘন্টা সন্তান প্রস্রাব করত, মা আরামের ঘুম কম্বল খাতা ফালায়া এই সন্তানের প্রস্রাবের খাতাগুলো বদলাইত। রাত্র 2:30 3টা প্রস্রাব পায়খানা করে একেবারে বিছনা লাটফাট, দুর্গন্ধ। মা একদিনও নাকে কাপড় না দিয়ে সন্তানের প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে, আরামের বিছনায় শোয়াইছে। এই মা অনেকেরই কবরে চলে গেছে। আজকে সে মার খবর নেওয়ার জন্য এমন একটা মাহফিলের ব্যবস্থা করেছে। আমি বলবো এদেশে যদি সুসন্তান থাকে তারাই সুসন্তান, আজকের মাহফিলের আয়োজক যারা। বাবা কত কষ্ট করে সন্তানকে মানুষ করেছে, কত বাবা সকালের খাবার রাত্রে খাইছে, খালি পায়ে ঈদগায় গেছে, সিরা লঙ্গি পইরা মাসের পর মাস সময় কাটাইছে। লঙ্গিটা নিচে দা ছিঁড়ে গেছে, ঘুরাইয়া উপরে আনছে, আবার নিচে দা ছিঁড়ে গেলে লঙ্গি গিট্টু দিছে। মাঝখানে ছিঁড়ে গেছে, দর্জির কাছে সিলাইবার পয়সা নাই, মোটা সুই দিয়া লঙ্গির সাথে সুতার রঙে মিলে না, ভিন্ন রঙের সুতা দিয়া বাবা নিজের হাতে লঙ্গি সিলাইয়া খায়া না খায়া কষ্ট করে সন্তান মানুষ করে যেই বাবা আজকে কবরে, সেই বাবার জন্য সেই দোয়ার ব্যবস্থা এর চেয়ে বড় কাজ আর হতে পারে না। আমি বলবো এই সন্তানগুলোকে কোন মা এই সন্তান পেটে রাখছে, আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, এই মা বাবা কবর থেকে আর কিছুই চায় না। কবর থেকে ডাকতেছে তোতাওয়াঙ্গার গারশুদি আজ মালে মা, তোতাওয়াঙ্গার গারশুদি আজ মালে মা, তো চেরাগা ফেলশুদি আজ হালে মা। কিরে বাবা, এই বাড়িটা তো আমার আছেন, এই জমিগুলো আমার আছেন, এই গাছ গাছরা আমার হাতে লাগানো, আমার লাগানো গাছের ফল খাও, আমার বাধা ঘরে ঘুমাও, আমার জমি কিনা ফসলের ফসল দিয়া সংসার চালাও। আমি খায়া না খায়া যে এগুলি জুড়াইয়া গেলাম, আমি যে কবরে, আমার ব্যাপারে তুমি এত গাফেল হইয়া গেলা কেন, বেখবর হইয়া গেলা কেন? কবর থেকে মা বাবা দীক্ষা দিতে থাকে, যদি এরকম কবরবাসীদের জন্য দোয়ার ব্যবস্থা মহল্লায় না হয়। কত সন্তান দেখছি ঈদ আসলে হাজার লঙ্গি কিনে আনে, ঢাকার থেকে আইসা গ্রামে মহল্লার গরিবদেরকে দেয়। মনে হয়ে যায় ওই বাবার কথা, যে বাবা সিরা লঙ্গি পড়তো, লঙ্গিটা আলমারির মধ্যে স্মৃতি স্বরূপ রেখা দেয় সুসন্তান যারা। বাবার লঙ্গিটা আলমারির থেকে খুলে বুকে জড়াইয়া কান্দে, বাবা গো এই লঙ্গি কত কষ্ট করে তুমি সংসারটা চালাইছো, এই সিরা লঙ্গিটা পরে আজকে তুমি কই গেলা? তোমার সন্তান কোটি টাকার মালিক, 1000 লঙ্গি মানুষকে বাইটা দিতে আসছে, তুমি বাবা দেখলা না? 1000 লঙ্গি বাইটা দেওয়ার চাইতেও আজকে যদি হাত বাড়াইয়া আল্লাহর শিখানো দোয়া তেলাওয়াত করে 2 ফোঁটা চোখের পানি ছাড়েন আর বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মা বাবা কবর থেকে শান্তি পাবে। আবার মাহফিল হবে, আবার দোয়া করবেন, আল্লাহ শান্তির আসন আরো উপরে উঠাইয়া দেবে।
মা বাবাকে দিন দিন শান্তি উন্নতি করে দিবে, আরামের চেয়ে আরামের ব্যবস্থা করে দিবে। সেজন্য এমন একটা মাহফিল মহল্লায় বলুন দরকার আছে কিনা? যারা আয়োজন করেছে সত্যিকার অর্থে কাজটা ভালো করেছে না খারাপ করেছে? আজকে যে কবরবাসীদের জন্য যে কমিটি আয়োজন করেছে, যারা বুদ্ধি পরামর্শ সহযোগিতা সাহায্য দিয়েছেন, আমরা যেদিন কবরে যাব আমাদের সন্তানেরাও এইভাবে কবরবাসীদের জন্য দোয়ার মাহফিলের ব্যবস্থা করবে। সম্মানিত উপস্থিতি, এই মাহফিলটা আমাদের দরকার। কেন দরকার? আমরা একদিন এই দেশে ছিলাম না, এমন এক সময় সামনে আসবে আমরা এই দেশে থাকবো না। আজকে আসি জমিনের উপরে বসা, কবে জানি থাকতে হয় জমিনের নিচে শোয়া। এক্ষুনি তো খবর পেলেন সাবেক চেয়ারম্যান সাহেব দুনিয়ার থেকে বিদায়। এমন এক দেশে হারিয়ে যাবে, টিভি রেডিও পত্রিকায় মাইকিং হ্যান্ডবিল পোস্টারিং হারানো বিজ্ঞপ্তির মাধ্যমে আর ফিরে পাওয়া সম্ভব নাই। বলুন এই সময়টা আমাদের জীবনেও আসবে কিনা? তাই আমি অনেক সময় বলি, আজকে তুমি ছেলে, কালকে হবে বাবা, পরশু হবে দাদা, তরশু তোমার গায়ে লাগবে কাফন সাদা। এর বাইরে আর একটা কাজ যাওয়ার কোন রাস্তা আমাদের নাই। তাই সেদিন আসার আগে আমরা নবী, দয়ার নবী, মায়ার নবী আমাদের জন্য কিছু পথ রেখে গেলেন। কোরআন শরীফ, হাদিস শরীফ, রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। রাসূল বলেন, উম্মতেরা আমি তো চলে যাব, তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, একটা আল্লাহর কোরআন আর একটা আমি নবীর সুন্নাহ। এই দুইটার ছায়ার নিচে যারা থাকবে তারা দুনিয়া ও আখিরাতে শান্তিতে থাকবে, এমনকি আল্লাহর জান্নাতি মেহমান হয়ে যাবে। আজকে আপনাদের বসার নমুনাই কয় আপনারা জান্নাতি হয়ে যাবেন। কারণ এই যে এত মানুষ বসে রয়েছেন, আপনাদের সাথে কারো কোনো তিক্ততা আছে? মন কষাকষি আছে? হ্যাঁ, দুনিয়ায় এতগুলো মানুষ একসাথে যে কোনো জায়গায় বসে একটা না একটা তিক্ততা হয়। গায়ে লাগলে কেমন সইরা বউ, দেখছো না, দূরে বউ, কাছে বউ, এনে বই তোমার ঠিক হয়েছে, এরকম দেখবেন একটা মন কষাকষি থাকে। কিন্তু একটা সত্য কথা কইবেন, বেহেশতের ভিতরে কি কোনো মন কষাকষি থাকবে? গন্ডগোল থাকবে? মারামারি থাকবে? হিংসা বিদ্বেষ থাকবে? আজকে পুরা হুবহু বেহেশতি নমুনাটা আজকের মাহফিলে দেখা যাইতেছে। আর এটা তো বেহেশতের নমুনা শুধু না, রাসূল বলেছেন যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয় এই জায়গাটায় বেহেশতের বাগান হয়। এবার বলুন, এই জায়গায় যারা গেছে বেহেশতের বাগানে, তারাও বেহেশতি হয়ে গেছে। এখন যদি আমরা এই আসনটা ধরে রাখতে পারি, আমরাই বেহেশতে যাব। কারণ বেহেশ 8টা বানাইয়া রাখছে আল্লাহ, নিজের লেগে না, আমরার মতো মানুষের লেগে। আর যদি এই আসন ধরে না রাখতে পারি, মনে যাচা তা করি, নবীর কথা না মানি, তাইলে আবার 7টা জাহান্নামও বানিয়ে রাখছে। এটাও আল্লাহর লেগে না, আমরার মতো মানুষের লেগে। এখন কোন পথটা গেলে 7টা জাহান্নাম, কোন পথটা গেলে 8টা জান্নাত, এটা কঠিন কিছু না। আমি সহজ ভাষায় আল্লাহ যদি তৌফিক দেয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। খুব কম সময়ে মূল কথাগুলো নিয়ে আসব। বেশি সময় লম্বা করলেই ওয়াজ বড় না। কয়েকটা কথা যদি আমরা বুঝে শুনে আমলে নিতে পারি, তাহলে আমাদের ওয়াজ বড় হবে, রোগ ভালো হয়ে যাবে। ডাক্তার সাহেব ওষুধ দিছে, হোমিওপ্যাথিক ডাক্তার, বোতলের বাইরে কাগজের দাগ দিয়া দিছে, এই 1 দাগ করে খাইবেন সকালে খালি পেটে। হ্যাঁ, সকালে খালি পেটে কাগজের দাগ খায়, ওষুধ খায় না।
এবার বলুন, এইভাবে যদি রোগের ওষুধ ব্যবহার করে, দাগ খায়, ওষুধ না খায়, রোগ ভালো হইব? আমরা নবীজি ওষুধ দিয়া গেছে, দুইটা ওষুধ। এই কোরআন সুন্নাহর এক্সরে দিয়া দেহটার মধ্যে পরীক্ষা করেন কোন অপরাধে মানুষ জাহান্নামে যায়, কোন কাজে মানুষ জান্নাতে যায়। এই দুইটা এক্সরে মেশিন দিয়া গেছে, এটা দিয়া দেহটাকে এক্সরে করেন। একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই কোরআন সুন্নাহর এক্সরে দিয়া আমরা কে জাহান্নামী কে জান্নাতি এখন ফয়সালা হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে আলোচনা করার, বোঝার তৌফিক, আমল করার তৌফিক দেয়। সকলে বলুন আমিন। কিভাবে যাব আসুন আর রহমতের আশায় কয়েকবার দুরূদ পড়ে মূল আলোচনায় চলে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহ কি কশফত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। বাবার ভাইরা, শুধু দুটো জিনিস উম্মতের জন্য রেখে শেষ করে দেয় নাই। আমার নবী নিজে কোরআন সুন্নাহ লইয়া বাড়ি বাড়ি গেছে, মানুষকে শিক্ষা দিয়েছে, মানুষকে বুঝাইছে, মানুষের মাথায় হাত বোলাইছে, পিঠে হাত বোলাইছে, কোন পথে চললে জাহান্নাম থেকে বাঁচবো, কোন পথে চললে জান্নাতি হব। আমার নবী মা নাই বাবা নাই গো, মার ব্যথা বাবার ব্যথা ভুলে যাইয়া আল্লাহর দেওয়া দায়িত্ব পাইয়া মানুষকে মানুষ বানানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতি বানানোর জন্য 63 বছর জিন্দেগি নবী কষ্ট করেছে। মানুষের ঘরের দুয়ারে দুয়ারে, মানুষের বাড়ি বাড়ি ঘুরেছে। কত ব্যথা, কত দুঃখ, কত কষ্ট নবী সহ্য করেছে। আবু জাহেল ঘরের সাথে ঘর, মক্কায় যারা গেছেন, আবু জাহেল আমার নবী যখন বলতেন, ও মানুষেরা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাইলে তোমরা সফল কাম মানে জান্নাতি। আমার আল্লাহ কোরআনে বলছে, ওমাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার এই রাসূলের কথাগুলি মানো। এই রাসূলের কথাগুলি যারা মানবে তারা আমি আল্লাহর জান্নাতি মেহমান হবে। আর যারা এই রাসূলের কথা মানবে না তারা জাহান্নামে যাবে। ওয়াজ সহজ, ফয়সালা দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেছেন নবীর কথা মানো। তাই আমি অনেক সময় বলি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। রে বাবারা ভাইরা, মক্কায় নবীর জন্ম, মক্কায় নবীর জন্ম, মক্কাবাসী আমার নবীরে মারছে। আর আজকে নবীনগরের জন্ম,
৬,৫০০ কিলোমিটার দূর, ১৫০০ বছর পর কারাগো সেই নবীর মায়ায় বসে আছে। এই জান্নাত আল্লাহ তুমি কার জন্য বানাইছো? মক্কায় নবীর জন্ম, মক্কাবাসী নবীরে মারে। নবীনগরের তোমার নবীর আশেকেরা আরামের ঘুম হারাম করে মাহফিলে বসে থাকে। কে রে বাবা মাহফিলের আয়োজন করেছো? কে মাহফিলের গার্জিয়ান? কে কবরবাসী অসহায় মুর্দারের পাশে দাঁড়াইলা? কে এই পরামর্শ, এই জ্ঞান বুদ্ধি তোমাদেরকে কে দিল? আল্লাহ তোমাদের হায়াত আরো বাড়াইয়া দেখ। সকলে বলো না আমিন। আমার নবীর পাশের বাড়ি আবু জাহেল সকাল সন্ধ্যা নবীকে দেখতো, কিন্তু নসিবে নাই আপনাদের মতো জান্নাতি কালিমাওয়ালা হওয়া। কিন্তু আবু জাহেল ঘরের সাথে ঘর, নবীরে মানে না। তারপরেও নবীকে ব্যথার পর ব্যথা, দুঃখের পর দুঃখ দিতেন। আমার নবী বয়সে চাচা অনেক মুরব্বী ছিল, চাচারে সম্মান করতেন, যদিও কথা শুনে না, কথা মানে না। কত আদর কত সম্মান চাচারে করতেন। এটা শিক্ষা দিয়েছে ইসলাম। কারো সাথে খারাপ ব্যবহার করা যাবে না, দুর্ব্যবহার করা যাবে না, শিক্ষা দিয়েছে ইসলাম। এই ব্যবহার দিয়ে আমার নবী জয় করেছে তামাম পৃথিবী। যার বাস্তব মসজিদে নববীর ঘটনা, একজন ইহুদি মসজিদে নববীর ভিতরে ঢুকে সকল সাহাবীদের সামনে বসে প্রস্রাব শুরু করে দিলেন। সাহাবীরা মেজাজ গরম, নবী অনুমতি দিলে এই বিচার তারে কঠিন বিচার করব, সাইজ করে দিবে। আমার নবী বলছে না, কেউ কথা বলবা না, তার কাজ শেষ করতে দাও। কাজ শেষ করলে, প্রস্রাব শেষ করলো মসজিদের ভিতরে। এবার রাসূল বলেন, ইহুদিরে কি করলি? কাজটা তো ভালো হলো না, পবিত্র জায়গা মসজিদে প্রস্রাব করে দিলা। একটু বলে একজন সাহাবীকে বলছে, ও সাহাবী, তুমি এক বালতি পানি নিয়ে আসো, ধুয়ে মুছে পবিত্র জায়গা পবিত্র করে পরিষ্কার করে দাও। তাই করলেন। ইহুদি দাঁড়িয়ে গেছে, হুজুর এই কি আখিরি নবীর আদর্শ? এই কি বিশ্ব নবীর আদর্শ? এই কি মায়ার নবীর চরিত্র? ও নবী, আমি তো ভাবছি আমাকে মারবেন, বিচার করবেন, আঘাত করবেন, না হয় সাহাবীদেরকে দিয়ে আমাকে পিটাইবেন। তাই কিছুই করলেন না, আমাকে শুধু এটুক বললেন, কি করলে ইহুদি? রাসূল বলেন, হ্যাঁ, এই হলো আখিরি নবীর, মায়ার নবীর আদর্শ। হুজুর, এই আদর্শ যদি আপনার হয়, জানতে চাই এই আদর্শে কি আপনার উম্মতেরা আদর্শিত হবে? রাসূল বলেন, হ্যাঁ। হুজুর, তাহলে আর দেরি নয়, এখন আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেয়। রে বাবারা, ভাইরা, যেদিন মুসলমানদের আদর্শ ফিরে আসবে, এদিন পৃথিবীতে মুসলমানদের বিজয়ের পতাকা উড়বে। অন্য কোন কৌশলে বিজয়ের আশা করা যায় না। কবি বলেছেন, বিশ্বনবী জন্ম নিলেন মা আমেনার কুলে, আল্লাহ সারা মাবুদ নাই, ধর্ম দিলেন খুলে। শক্তিশালী আরব জাতি বিরোধ ছিল যারো, টিকলো না তার গুণের কাছে, আল্লাহ সহায় যারো। টিকলো না তার গুণের কাছে, না লাড়ির কাছে? কি না লাড়ির কাছে? টিকলো না তার গুণের কাছে, আল্লাহ সহায় যারো। অস্ত্র সারা যুদ্ধ করে, অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়। তাই তো আজি মানব দানব মুহাম্মদ নাম লয়। একবার বলুন আল্লাহু আকবার। আমার নবীর আদর্শের যুদ্ধ কত সুন্দর। বিদায়, আমার নবীর আদর্শ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেল। আদর্শ থাকলে
আমরা সবকিছু শান্তিতে থাকতে পারতাম। নবী কি শিক্ষা দিলেন? মক্কা যখন বিজয়ী হলো, নবীজি মক্কা ঘুরে ঘুরে দেখে, কোন কোন জায়গায় দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কাঁদে, কোন কোন জায়গায় হাসে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, নবী গো কাঁদেন কেন, হাসেন কেন, জানতে চাই। আমার নবী কান্দে, এরে সাহাবীরা কাঁদি ওই জায়গাটাই, যে জায়গাটার মধ্যে বাবা হারা ব্যথা, বাবা হারা দুঃখ, কলিজা ফাটা ব্যথা লইয়া কাঁদতাম। আমার দরদি মা টাইনা টাইনা বুকে নিত। সেই জায়গাটায় আসলে বাবার কথা, মার কথা মনে হয়, সেখানে দাঁড়াইয়া কান্দি। একটু পরে দেখে একটা বৃদ্ধ ব্যাধীন মহিলা আমার নবীর গালাগালি করে গাটুরি শেষরাইয়া যাইতেছে। নবীজি সামনে গেছে, চোখে পানি, আস্তে করে ডাক দিলেন, মা, মাগো, ও মা, কেন আব্দুল্লাহর পোলারে গালাগালি করো? বাবারে বইল না, তার বয়ে মহল্লাবাসী আশপড়শি চলে গেছে, আমার গাঠুরিটা নিয়ে যাইতে পারি না, কেউ নাই, আমার অসহায় আমি, এই জন্য গালাগালি করে বিচায় গাঠুরি শেষরাইতেছি। এইগুলি না নিলেও হয় না, প্রয়োজনীয় জিনিস। আমার নবী ডাকে, মা, ও মা, মা গো। সাহাবীরা ডাকে, হুজুর, বেদিন মহিলা আপনারে গালাগালি করে, আর আপনি মা মা কইয়া ডাকেন। আমার নবী চোখের পানি, গাল ভিজে গেছে। সাহাবীরা রে, বাধা দিস না, বাধা দিস না, আমারে মা মা কইয়া ডাকতে দে। দুনিয়ার জমিনে এসে চোখ খুলে একটা দিন বাবা দেখলাম না, দুনিয়ার জমিনে মুখ খুলে একটা বার বাবা ডাকলাম না রে। সাহাবীরা 6 বছর বয়সে মা হারাইলাম, মা ডাকার স্বাদ মিটাইতে পারলাম না। মা যদি থাকতো, এই বয়সের মুরব্বী হইতো। তোরা আমার বাধা দিস না, আমার মা মা কইয়া ডাকতে দে। মাগো, এই গাঠুরি কোথায় নিয়ে যাইবা? যেখানে মোহাম্মদ নাই সেখানে নিয়ে যাব। আমার নবী বলছে, মাগো, তোমার কষ্ট হয় গাঠুরি নিতে, মনে যদি কিছু না নেও, আমি একটা আবদার করব। মা, কি আবদার করবারে বাবা? তোমার মতো এমন সুন্দর আদর্শের লোক তো পৃথিবীতে দেখি নাই, কি আবদার করবা? আমাকে মা মা বলে ডাকছো, আমি বড় খুশি হয়েছি। মা, মা গো, তোমার গাঠুরি আমার মাথায় দাও, তুমি যেখানে যাইবা সেখানে গাঠুরি লইয়া আমি যাব। ইচ্ছে করলেন নবীজি বলতে পারতেন, সাহাবীরা রে, কেউ এই গাঠুরি, বুড়ির গাঠুরি দিয়ে আসো। কাউরে নবী বলে নাই, এই গাঠুরির বোঝা নিজে মাথায় নিছে, উম্মতের শিক্ষা দিছে এইভাবে খেদমতের দায়িত্ব নিতে হবে। গাঠুরি লইয়া নবী পিছে, আগে বুড়ি যাইতেছে। পাহাড়ের ভিতরে গিয়ে ঢুকছে, ডাকতেছে, আশপড়শি মহল্লাবাসীরা, কে কোথায় আছোস? আজকে দেখ কেমন একটা সোনার মানুষ পাইছি রে। এমন সোনার মানুষ জগতে হয় না রে, যে আমাকে মা মা বলে ডাইকা বিনা পয়সায় গাঠুরি মাথায় নিছে। লোকেরা এসে দেখে, যার বয়ে পাহাড়ে তার মাথায় গাঠুরি। বুড়ি, এ কি করলি? যার ভয়ে ঘর বাড়ি বিছনা ছাইরা পাহাড়ে আইলাম, তার মাথায় গাঠুরি। এ নিয়েই তো আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই ডাকতেছে, করলে কি? বুড়ি ডাকতেছে, ও পাহাড় মহল্লাবাসী আশপড়শি, তোমরা মিথ্যা কথা কইও না, এই লোক সেই লোক হইতে পারে না। রে বুড়ি, মিথ্যা কথা বলি নাই, তোমাদের কথা বিশ্বাস করি না, আমি আমার বাবারে জিজ্ঞেস করি। ডাকতেছে, বাবা আপনার পরিচয়টা দেন। এখনো আমার নবীর মাথায় গাঠুরি, পরিচয়টা দেন। আমার নবী কান্দে রে বুক বসাইয়া। মা, মা গো, আমি বড় ব্যথায় ব্যথিত। জীবনে একটা দিন বাবা ডাকলাম না, জীবনে একটা দিন বাবার আঙ্গুলে ধরে একটা কদম হাঁটলাম না। মা, 6 বছর বয়সে মা হারাইলাম, মার ব্যথায় মক্কার ছেলেরা কান্দে। মা আছে যার,
চোখের পানি মুছে দেয়। আমি যখন কাঁদতাম চোখের পানি মুছার কেউ ছিল না। মা ডাইকা স্বাদ মিটাইতে পারলাম না, তোমাকে মা মা বলে ডাকি। মাগো আমি সেই মুহাম্মদ, আমার মা নাই বাবা নাই, তোমাকে মা বানাইয়া তোমার গাঠুরি মাথায় লইয়া পাহাড়ে এসেছি। বুড়ি একটা চিৎকার মারছে, রে মহল্লাবাসীরা, এই লোকটারে কেমনে তোরা বুইলা যাইবি? এমন সোনার চাক্কা সোনার টুকরা পৃথিবীর জগতে আর হয় না। আমার আল্লাহ বলেছে আমি তো বানাই না, হইবে কোত্থেকে? আমার আল্লাহ কোরআনে বলেছেন, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি হইলাম রাব্বুল আলামিন, আর আমার এই নবী হলো রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় আমি আল্লাহর রহমত, তত জায়গায় আমার নবী, তত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। আমি আল্লাহ হলাম সূর্য, আর আমার নবী হইল রৌদ্র। একবার বলুন আল্লাহু আকবার। আমি সূর্য, নবী রৌদ্র। রৌদ্র দেখে যেমন সূর্য চেনা যায়, আমারে পেতে গেলে আমার নবীর কাছে যাইতে হয়। আর এই আদর্শ বিলি করেছে কোরআন সুন্নাত থেকে আমার নবী। 63 বছর জিন্দেগীর কষ্ট, আজকে সে নবীর উম্মত হয়ে আমাদের কষ্ট নাই। সাহাবায়ে কেরাম কালিমা পড়ার পর, উম্মত হওয়ার পর, মুসলমান হওয়ার পর কত ব্যথা, কত মায়ের, কত দুঃখ, কত কষ্ট পাইতেন। আমাদের তো এ তুলনায় কিছুই নাই। আমরা কি নামাজে গেলে কেউ মারে মসজিদে? আমরা টুপি মাথায় দিয়ে হাঁটলে কেউ কি মারে? এমন সময় গেছে টুপি মাথায় দিয়ে হাঁটতে পারে নাই, আজান দিতে পারে নাই, নামাজ পড়তে পারে নাই, মারতো। সেই দিনটা চলে গেল আদর্শের উপর। লাঠি দিয়া মারামারি করে না, অস্ত্র দিয়া মারামারি করে না, শুধু নবীর আদর্শের উপর সেই জিনিসগুলো চলে গেল, শান্তি ফিরে আসলো। বর্তমানে একটু অশান্তিতে আছি আমরা, সেই কোরআন সুন্নাহ মানি না বিদায় আমরা এখন একটু অশান্তিতে আছি। আসুন আবার শান্তি ফিরে আসবে যেদিন মানুষ এইভাবে কোরআন সুন্নাহর পক্ষে বলবে। এই শিক্ষা রাসূল দিয়ে গেছেন। আজকে আমরা সেই শিক্ষায় শিক্ষিত হব। আসুন, আল্লাহ আমাদেরকে অতি আদর করে সৃষ্টি করেছেন। আল্লাহর কাছে সবচেয়ে আদরের সৃষ্টি হলো মানুষ। আল্লাহ সবচেয়ে কষ্ট পায় আর সবচেয়ে আনন্দ হয় দুইটা জিনিসে। একটা জিনিসে কষ্ট পায়, আদর করে যে মানুষগুলো বানাইছে এই মানুষগুলি যেন জাহান্নামী না হয়, কারণ এই মানুষরে জাহান্নামী কইতে আল্লাহ বড় কষ্ট পায়। আর সবচেয়ে আনন্দ পায় ওই কাজটা করতে, যেমন আজকে আপনারা মাহফিলে বসে আছেন, মোনাজাতে হাত বাড়াবেন, আল্লাহ বলছে আমি সবচেয়ে আনন্দ পাই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে। মাফ যে কইরা দিব, আপনারা যারা বৈশা রয়েছেন 1400 বছর আগেই কোরআন শরীফের মধ্যে আগাম জামিন দিয়ে রাখছে। আগাম জামিন আমাদের দেশে সিস্টেম আছে, আগাম জামিন। কোন সম্মানী ব্যক্তির নামে কেস হইলে এটা কোর্টে না নিয়া বাড়িতে রেখে জামিন বাড়িতে পাঠাইয়া দেয়, এটা রেখো আগাম জামিন। আল্লাহ কয় সম্মানী ব্যক্তির সম্মান যদি দুনিয়াতে এই হয়, আমি আল্লাহর কোর্টে সবচেয়ে সম্মানী ব্যক্তি হলো আমার আখেরি নবীর উম্মতেরা। কোরআন বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। একবার বলুন আল্লাহু আকবার। আখেরি নবীর উম্মতদেরকে আল্লাহ 1400 বছর আগে কোরআনের আয়াত এখন নাজিল হয় না, এটা বাড়ানো যায় না, কমানো যায় না। এই 1400 বছর আগে আপনাদের আগাম জামিন দিয়ে রাখছে কোরআনের মধ্যে। কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। এই
কথা কখন কোরআনে ঘোষণা দেয়? আমার মায়ার নবী উম্মতের মায়ায় যখন কান্দে, আমার আল্লাহ ডাকে, বন্ধু এত কান্না, উম্মতের জন্য কাঁদো গো নবী। নিজের জন্য কাঁদলা না, নিজের জন্য কিছুই করলা না, উম্মতের জন্য শুধু কাঁদো। কত কান্না উম্মতের জন্য কাঁদে। উহুদের জমিনে আমার নবীকে মারতে মারতে দুইটা দান মোবারক শহীদ, মাথার লোহার টুপি ভেঙ্গে টুকরা হয়ে দুইটা টুকরা মাথা মোবারকের মধ্যে ঢুকে গেছে। এত গভীরে ঢুকেছে, খোলার মতো নয়। আমার নবীকে এই অবস্থা জ্ঞান হারা হয়ে পড়ে গেছে, তারপরেও মারতেছে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য। জিবরাইল এসে বাচ্চার মতো কোলে করে তাদের সামনের থেকে টান দিয়ে সরাইয়া নিয়ে গেছে। নিয়ে যাইয়া উহুদ পাহাড়ের মাঝামাঝি একটা নিরিবিলি জায়গায় নবীকে রাখছে। জিবরাইল পাশে বসা, জ্ঞান ফিরতেছে না। এদিকে সারা মদিনায় খবর হলো, মদিনার যুবকেরা রে, কার সুন্দর চেহারা দেখবি, কার মায়ার কথাগুলো শুনবে। উহুদের জমিনে রাসূলের খবর পাওয়া যায় না। আরে মদিনার দোকানদারেরা, ও মদিনার ব্যবসায়ীরা, কার চেহারা দেখে ব্যবসা যাবে, কার চেহারা দেখে দোকান খুলবে রে? যার চেহারা দেখে দোকান খুললে সারাদিন ব্যবসা বাণিজ্য ভালো হয়। যুবকেরা রে, খেলার মাঠে যাইস না, রাসূলের খবর পাওয়া যাইতেছে না, রাসূলের অবস্থা জানি কোথায়। কেউ কেউ বলতেছে শয়তান এই খবরটা ছড়াইয়া দিছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গেছে। সেদিন মদিনার মানুষগুলো আপনাদের মতো, আপনারা কারা গো? 1450 বছর পর 6500 কিলোমিটার দূর একটা দিন আমরা নবী দেখলাম না। তারপরও আরামের ঘুম হারাম করে ঘর বাড়ি বিছনা ছেড়ে এ মাহফিলে বসে আছেন। সেদিন মদিনার যুবকেরা, মদিনার ব্যবসায়ীরা, মদিনার খেলোয়াড়রা ঘর বাড়ি বিছনা ছেড়ে, বাড়িঘর ছেড়ে পাগল পাগল হয়ে গেছে। মদিনার মহিলারা পর্যন্ত সেদিন নবীর খবর, কুতিলা মুহাম্মদ খবর শুনে চুলার রান্না বন্ধ করে কান্নায় ভেঙ্গে পড়ছেন। সেদিন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করে বাসর রাত্র শেষ, গোসলখানায় গোসল করবেন। খবর পাইয়া ডাকলো, কে ডাক দিল? নবী নাই দুনিয়ায়। ঘর থেকে বেরিয়ে এসে বলল, রাস্তার দিকে তাকাইয়া তাকাইয়া জিজ্ঞেস করলো, তাকাইয়া দেখে রে গাছ গাছরার পাতাগুলো নিচের দিকে ঝুঁকে, মনে হয় যেন সব যেন একেবারে দুর্বল হয়ে গেছে। এই খবর শুনে আকার বাতাস যেন চিন্তায় চিন্তায় পাগল। গাছের ডালের পাখিরা যেন চোখের পানি ছেড়ে ছেড়ে বসে আছে, ডাকতেছে এই খবর কে শুনাইলো? আর গোসল করব না বিবি, আমার ঢাল তরবারি দে। বিবি বলেন, গোসল ফরজ, গোসল করতে হবে। বিবি গো, নবী নাই গো, খবর শুই না, গোসলের জন্য বসে থাকতে পারি না। দৌড়াইয়া ডাল তরবারি লইয়া যুদ্ধে অংশ নিয়ে শহীদ হয়ে গেলেন হানজালা। 70 জন সাহাবা শহীদ। আমার নবীর খবর পাওয়া যাচ্ছে না। জিবরাইল উহুদ পাহাড়ের মাঝামাঝি নিরিবিলি নির্জন জায়গায়। অনেকক্ষণ পরে নবীজির জ্ঞান ফিরছে, রক্ত মুবারক উহুদের পাথর লাল হয়ে যাইতেছে। জিবরাইল দেখে নবীর জ্ঞান ফিরে না। জ্ঞান ফিরার পর ডান দিক বাম দিক তাকাইতে চাইলে চাপাইয়া ধরলেন জিবরাইল, হুজুর নড়াচড়ি করবেন না, আপনার মাথা মুবারক ভেঙে গেছে, দান মুবারক ভেঙে গেছে, রক্ত মুবারক উহুদের পাথর লাল হইতেছে। আমার নবী বলেন, জিবরাইল রে, আমারে কোথায় নিয়ে আইছো? হুজুর উহুদ পাহাড়ের মাঝামাঝি, আর কেউ মারবে না, দেখবে না। রে জিবরাইল, আমারে এত উপরে নিয়ে আইছো, আমার সাহাবী গুলি কই রাখছো? আমার উম্মত গুলি কই রাখছো?
আমারে উপরে নিয়ে আইছো, আমার উম্মতেরা মাইর খাবে, আমি তো সহ্য করতে পারবো না। আমার উম্মতেরা ব্যথা কষ্ট দুঃখে থাকবে, আমি তো সহ্য করতে পারবো না। বলো আমার উম্মত গুলো কোথায়? হুজুর উম্মতের খবরটা পরে নেন, আপনার খবর আগে দেন। দান দান মুবারক শহীদ, ব্যথা কেমন লাগে আমি আল্লাহর কাছে জানাবো। মাথা ভেঙে গেছে, ব্যথা কেমন লাগে বলুন, আমি আল্লাহর কাছে জানাবো। আমার নবী কান্দে, জিবরাইল জিবরাইল রে, দাঁত ভাঙ্গা ব্যথা, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে আল্লাহর কাছে জানাবি। আমার ব্যথা জানাইবার আগে, আমার ব্যথা দুঃখ আল্লাহর কাছে জানাইবার আগে, দাঁত ভাঙ্গা ব্যথা, মাথা ভাঙ্গা ব্যথা, এই ব্যথার চাইতে রে জিবরাইল আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। আমার ব্যথা আমার প্রভুর দরবারে তুলে ধরো। আমি দাঁত ভাঙ্গা ব্যথা, মাথা ভাঙ্গা ব্যথা, এই ব্যথা ব্যতীত নয়, এর চেয়ে ব্যথাই ব্যতীত আমার গুনাহগার উম্মতের জন্য। আরে দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগৎ। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। সবাই একবার বলুন আল্লাহু আকবার। এই মানুষগুলির জান্নাতে বানানোর জন্য, জান্নাতে নেওয়ার জন্য এই এতিম নবীরে বিছে লাগাইয়া দিছে। আর নবী এইভাবে কষ্ট কইরা নিজের ব্যথা বুইলা যায়া আপনার আমার মতো উম্মতের ব্যথা বুকে লইয়া আল্লাহর কাছে দরখাস্ত করছে। এই মানুষগুলি বানাইছে কত সুন্দর করে, দেখেন কত সুন্দর করে মানুষ বানাইছে। আমরা মানুষ, সৃষ্টির মধ্যে আমরা কি? সৃষ্টির মধ্যে আমরা পয়লা, সৃষ্টির মধ্যে আমরা কি? সেরা। ফেরেশতারে সেরা কইছে না, কোরআনে বলছে মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। ফেরেশতারা সৃষ্টির সেরা না, ফেরেশতার চেয়েও আপনারা অনেক দামি। মানে এই দাম না তো দৈরা রাখুন লাগবো। কেমনে দৈরা রাখবেন? 100 টাকার নোটটা মাঠের কিনারা ভালাইয়া ওয়াজ হইনা যাইন বালা, এই নোটটা কি ফাইবেন মনে করে? সবাই কি কয় না ঘুমায় গেছেন গা? আসলে এই সময় ঘুমের সময় ওই ঘুমাই পড়তে পারে, তবে বেশি সময় আমি নষ্ট করতাম না, কম সময়ে মূল কথাগুলো। এই 2-4টা জিনিস থেকে যদি নিজের বাঁচাই তারেন, তাইলে আপনারা দুজনই তো কেনা। ফেরেশতার তো কোনো ক্ষমতাই নাই, কারণ ফেরেশতার চাইতে এই নবীর উম্মতের দাম অনেক বেশি। ফেরেশতারই আটকায়লা আইতাছি কেমন আটকা। পয়েন্ট জানুন লাগবো তো, পয়েন্ট জানা না থাকলে সমস্যা আছে। এক জায়গায় এই বিয়া শাদীর মধ্যে, এটা বোঝানোর জন্য বলুন লাগে আর কি, বিয়া শাদীর মধ্যে, বিয়া শাদী হইলে আপনাদের এলাকায় আছে কিনা জানি না, কোন কোন এলাকায় এরকম আছে, এই জামাইরে আন্দর গড় নেয়, আন্দর গড় নিয়া একই রঙের শাড়ি পরাইয়া ছেলে মেয়ে মিল্লা বউ বানায় তুই 10টা, নিজের বউ সহ আর ছেলের মেয়ে সহ শাড়ি কিনতে বউ বানায়া ঘরের ভিতরে 10টা দিয়া জামাইরা তো মালা দেয় দিয়া আপনার বউ কোনলা চিন্না এলার গলার দিবেন। মাশাআল্লাহ, আজকের প্রধান অতিথি সাহেব সত্য কথা কয়ে লাইছি। এটা একটা আনন্দ আর কি, এটা নিষেধও না, এটার হুকুমও না, এটা নিষেধও নাই, এটার হুকুমও নাই, এটা একটা বিয়া শাদীর মধ্যে আনন্দ করে। আমরা দেশের এক জামাই ফেসো করছেন এলাকায়, আমি জানি আর এটা সরল মানুষ আর কি, জামাইটা দিছে মালা দিয়া স্ত্রীর গলা দিত, অহন
10টা এক রঙের শাড়ি, মাথা নোয়ে বই দিছে, দৌড়ানো যাইতো না, মুখ দিয়ে হনো যাইতো না, আন্তাজে নিয়ে একটা গলা দিয়া বইছে। এরপরে হগলতি মিল্লা শুরু করছে জামাই রে কিল, মানে একটা আনন্দ করা বিয়ার দিন। জামাই রে দিছে যে কারে তো জামাই কইতারে না, ছেলে না মেয়ে এটাও কইতারে না। জামাই রে খালি কিলা, আর জামাই খালি রাখেন না কেন, আমি আবার ধরবো, আমি আবার ধরবো। কে কার কথা শুনে? মুরব্বীরা দরজা খুইলা গিয়া জামাই রে কোন রকম বাঁচাইছে। এটার কি দরকার? দরকার আছে বাজান, যারা বিয়া করছেন না, আমরা একটা ফয়েন শিখাই দিই। আখি নবীর উম্মত ফয়েন জানুন লাগবো, কারণ যাতে এই নবীর উম্মতের ফেরেশতারাও ফেরেশতা না রাখতে হয়। কারণ এই নবীর উম্মতের পাওয়ার হগল নবীর উম্মতের চাইতে বেশি না কম? একবার বলুন আল্লাহু আকবার। দুইটা লাইন দিছে, লাইলে দাদা মুগামরা আমরা ভাইবো কই, একটা হইলো কোরআন আর একটা নবীর সুন্নাহ। এই দুইটা লাইন ঠিক রাখেন, আমরা রাখতে রাখতে কেনা পয়েন্টটা কেমনে পয়েন্টটা করবার লেগে আনাইছি, শিক্ষা রাখেন, কামে লাগবে। যারা বিয়া করছেন না, যদি এই এলাকায় বিয়া করেন, যদি এই বিপদে পড়েন, 10 জন বয়া একটা মালা দেয়, কাঠটারে দিবেন, মোহ দেহুন যাইতো না, আন্দাজ কিরা দিতে। এটা কি করবেন জানেন? কইলাতে ফাওয়ার মধ্যে ফাড়া শুরু করবেন, ফাড়াটা দেখবেন। এক দুইটা যদি ফাড়া দেন, যেটা ধ্যান ফাড়া দিলে লড়ে সরে দেয়, এটা না, যেটা ফাড়লে লড়ে না, মনে করবেন এটাই। সব পয়েন্ট শিখে হলো কি কর, দুনিয়ার বিপদ তো বাঁচন লাগবো, কবরের বিপদে বাঁচন লাগবো, হাসরের বিপদে বাচ্চা আখরি নবীর উম্মতের পরিচয় লইয়া জান্নাতে যাওয়া লাগবো। নবীর 63 বছর জিন্দেগির কষ্ট, শুধু একটাই কষ্টের কারণ, উম্মতের জান্নাতি বানান লাগবো। অহনো মদিনায় শুয়া কাঁদতেছে, নিজের লাগিয়া না, বলুন কার লাগিয়া? হাসরের মাঠেও নবী কাঁদবে, নিজের জন্য নয়, কার জন্য? উম্মতের জন্য। এই কাছে পড়ছে, এই পয়েন্ট যখন শিহায় দিছে, এরকম এক বিয়া ফুলের মালা তুলে, হ্যাঁ কেউ গলাপ দেন না, খালি আগে ফাঁক পারে, দুইটা যখন ফাড়া দিছে, বাহির দেখে একটা বই দিছে, এটা ডাইন পাও পারে লড়ে না, বাম পাও পারে লড়ে না, ধাক্কাটা হুতাইছে, হুতাই আবার এরপরে লড়ে না। পরে দাদা আসলটা পাইছি, মালা পরাইছে। যদি জানা থাকে মাইরেতে বাঁচ পারবেন, আসলটা পাইবেন। আমরা যে দুনিয়াতে আছি, অনেক রকম যাই ঝামেলা ভেজাল, এর থেকে আমরা আসলটার যাওন লাগবো। আসলটার ঠিকানাটা কই? জান্নাত। সেই জান্নাতে যাওয়ার জন্য আসল নবী আমাদের পথ দেখা গেছে। এই কিভাবে এই পথ রোজগার করব, কম সময়ের মধ্যে আমি মূল কথাগুলো নিয়ে আসতেছি। বাবারা ভাইয়েরা, মা নাই বাবা নাই, নবীকে আল্লাহ দায়িত্ব দিলেন, কারণ মানুষ আল্লাহ বড় মায়া করে, আদর করে, সুন্দর করে বানাইছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কোন প্রাণী, কোন মাখলুক সুন্দর করে বানাইছি আমার আল্লাহ আসমানি কিতাবে কয় নাই, শুধুমাত্র মানুষ সুন্দর করে বানাইছি আমার আল্লাহ আসমানি কিতাবের মধ্যে বলেছে। কেমন সুন্দর সিস্টেম, কত দেখেন আমার আল্লাহ মানুষটা যে বানাইছে। প্রথমত আসেন মাথার থেকে শুরু করেন, আল্লাহ কত ক্ষমতা, আল্লাহ কত সুন্দর মিস্ত্রি, কি সুন্দর করে বানাইছে। মাথাটা বানাইছে, মাথাটার মধ্যে চুল আছে, চুল কেউ হসপিটাল থেকে আমরা চুল লাগাই আইছি না, বলুন এই চুলগুলি দিছে এই মালিকটা কে? কেন মাথার মধ্যে চুল দিল? এর কারণ এবার জানালেন। অনেকের আছে মাথার মধ্যে চুল নাই, এরকম আছে না? যার মাথার চুল নাই এমন একটা মানুষ রাস্তাটা হাইটটা যাইতেছে, রাস্তার উপরে একটা বড় বড়ই গাছ, এমন বড় বড় বড়ই, একটা বড়ই উপরে পড়ছে, মাথার চুল নাই, ব্যথা কম পাইব না বেশি পাইব?
আর যার মাথায় ঘন চুল আছে হের মাথায় বড় ওইটা বললে ব্যথাটা কম পাইবো না বেশি পাইবো? তাইলে এই চুলে ব্যথার থেকে, আঘাত থেকে, আক্রমণ থেকে একটু রেহাই দিল, এই চুলগুলি মাথার মধ্যে দিছে। দেখবেন দুনিয়ায় এই হুন্ডা যারা চালায়, হাইওয়ে রোডে হুন্ডা লিয়া বাইরে মাথায় যদি হেলমেট না থাকে এমনি দেখবেন পুলিশে ডাকনা কারা করে, হ্যাঁ হেলমেট কই। কারণ যদি অ্যাক্সিডেন্ট হয় মাথায় চাপ পড়ে হোন্ডাওয়ালাদের, মাথা বাঁচানোর জন্য আইন হইল হেলমেট পড়তে হবে। আল্লাহ কয় বান্দারে দুনিয়ার মানুষ আইন করছে হোন্ডা চালাইলে হেলমেট, আমি আল্লাহ আইন ছাড়া জন্মগত ভাবে চুল তোর মাথাটারে বাঁচাইবার লাগিয়া হেলমেট স্বরূপ লাগাইয়া দিলাম। এ আল্লাহ নবী বানাইছে আমরা বেহেশতের পথ দেখাইতো, নবীর কথা মানি না, নবী পছন্দ লাগে না, নবীর লিয়া সমালোচনা করি। নবীর সমালোচনা যতই করি নবীর দাম কমান যাইব? নবীর কথা গাছে শুনে, নবীর কথা মাছে শুনে, নবীর কথা চন্দ্রে শুনে, নবীর কথা সূর্যে শুনে। একবার বলুন আল্লাহু আকবার। আমার নবীর কথা বাঘে শুনে, নবীর কথা ঘোড়া শুনে, নবীর কথা হরিণে শুনে। এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আমার নবীর কথা শুনে না। শুধুমাত্র কথা শুনে না নবীর উম্মতেরা। আরে নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। নবীর বাড়ির লগে বাড়ি হয় দুজুহি, আর ৬৫০০ কিলোমিটার দূর নবীনগরের মানুষ বেহেশতে। কেমনে যাইবেন? আইতাছি, আমার তো দেওয়ার ক্ষমতা নাই, বেহেশতে দিব আল্লাহ। কইয়া গেছে নবী মুহাম্মাদুর রাসূল, আর এই কোয়ার দায়িত্ব নবীরে আল্লাহই দিয়া বাড়াইছে। এবার মাথা চুল বাদ দে, একটু নিচে আইন। দুইটা চোখ, চোখ দুইটা কেনা দিছে, কি সুন্দর চোখ দেখেন, কত সিস্টেম চোখটার মধ্যে আল্লাহ করছে, কত কুদরত চোখটার মধ্যে দিছে। চোখটার মধ্যে দেখেন এই গাড়ি যারা চালান, গাড়ি কিনলে দেখবেন আগে পিছে বাম্পার লাগায়। কেন? পিছে গাড়ি বেগে গেলে যাতে কোনো কিছু লাগলে বডি না লাগে, সামনে গেলে কোনো টানো ধাক্কা লাগলে যেমন বডি না লাগে বাম্পার লাগায়। আল্লাহ চোখটা যাতে ঝামেলা হেফাজতে থাকে, বেজাল মুক্ত থাকে, দেখেন চোখের উপরে দুই সাইডে বাম্পার লাগাই দিছে, আছে না? এটা কি কর নবীনগর বেওয়া, বুড়ু বেওয়া। আমরাও বেওয়া বুড়ুই করি। বুড়ু লিখতে ব লাগে, এরপরে বেওয়া লিখতেও ব লাগে, বাম্পার লিখতেও ব লাগে, এটা বাম্পার। এরপরে দেখেন কি সিস্টেম করছে, এই যে একটা শাটার উপরে, শাটারটা দেখছেন ঘুমায় গেছেন গামাজান। আরে এটা যদি না বুঝেন তাহলে আল্লাহরে চিনবেন কেমনে? আর এটা বুঝাইবেন নাকি তো নবী ৬৩ বছর জিন্দেগি খায়া না খায়া, মা বাবা হারাইয়া, সাদা জামা লাল বানায়া ৬৩ বছর কষ্ট কইরা আমরা বেহেশতের লাইন উড়ায় ফিরে গেছে। একটা হলো আল্লাহর কোরআন আর একটা নবীর সুন্নাহ, এই লাইনটা খালি মাইন্দা থেকে যাইবেন বেহেশত, বেশি সময় লাগবে। কি সুন্দর সিস্টেম, দোকানে শাটার লাগাইছেন, ৬ মাস পরে স্প্রিং গেছে গা, নাট ভেঙে গেছে গা, এমন এক শাটার আল্লাহ চোখের মধ্যে উপরে লাগাই দিছে। এটার স্প্রিং এবং নাট কিয়ামত পর্যন্ত হায়াত পায়া বাইসা থাকলেও এমন কুদরতি স্প্রিং আর নাট লাগাই দিছে, এটার কোন মিস্ত্রি এই দেশে দরুন লাগে না, এটা অটো চলছে। কিয়ামত পর্যন্ত হায়াত থাকলেও একটা স্প্রিং নষ্ট হইতো না, একটা নাট ভাঙতো না। এরপরে দেখেন শাটারটা কি কাজ করে। রাত্রে যখন ঘুমাইবেন, ঘুম কি কেউ শাটার খুললে ঘুমায় না, শাটার বন্ধ করে রাত্রে দোকানের শাটারটা বন্ধ করে বাড়িতে আইবেন, শাটার কি অটোমেটিক নামে? কি করুন লাগে? হ্যাঁ কয়না দি, আরে কিছু কথা কইলে ঘুমটা ভাঙ্গে। শাটার কি করুন লাগে? টাইম না নামান লাগে।
আচ্ছা, আপনি যে ঘুমাইতেছেন চোখটা খোলা থাকলে উপরে ময়লা টয়লা কইরা চোখ নষ্ট হইতে পারে, এই জন্য ঘুমানোর সময় একটা শাটারও টান দিছিলেন, শাটারটা কি অটোমেটিকলি শাটার বন্ধ হয়ে গেছে। এবার ঘুমা, চোখ বন্ধ, সারা রাত চোখের উপরে কিছু করলেও সমস্যা হইতো না, হালকা জিনিসের জন্য শাটার লাগাই দিছে। এরপরে দেখেন দিনের বেলা চলবেন, চোখ যদি শুকায়া জায়গা পর্দাটা, তাইলে আপনার চোখের ক্ষতি হবে, চোখের দেখা সমস্যা হবে। এই জন্য আল্লাহ দেখেন কি করছে, দেখবেন যারা গাড়ি ব্যবহার করে, প্রধানমন্ত্রী মহোদয়রা জিগাইলে পাইবেন, ড্রাইভার দেখবেন সামনে কোন ময়লা গ্লাসে থাকলে রিজার্ভ ট্যাঙ্কিতে চিকুন পাইপ দা পানি মাইরা হুইপার মাইরা গ্লাসটা পরিষ্কার করে। আল্লাহ কয় বান্দারে, আমারে চিনলে না? আমি কেমন আল্লাহ? আমার জান্নাতটা কেমন হইব? আদুর কিরে বানাইছি, জান্নাতে দিবার লাগিয়া আমার আদুরের নবীরে বানাইছি, যেই নবীর নাম আমার নামের সাথে মিলাইয়া কালিমা বানাইছি, আর এই কালিমা যারা পড়বে তারা বেহেশতে যাবে। কয়টা দিন দুনিয়া থাকবেন? চেয়ারম্যান সাহেব গেছে গা, আমরা যে থাকবো ওই গ্যারান্টি আছে? দুনিয়ার সব কোম্পানি জিনিসপত্র বানায়া নিরস বানাইলেও নিরস কোন কোম্পানি কয় না, খালি কয় সরস সরস সরস। নিরস নাই, নিরস কোন জিনিস পৃথিবীতে বানায় না, সব সরস। নিরস বানাইলেও সরস। খালি আল্লাহ কোরআনে কইছে, আল্লাহ খালি কোরআনে কইছে খুলিকাল ইনসানু যায়ফা, আমি মানুষ নিরস কিরা বানাইছি, দুর্বল কিরা বানাইছি। আল্লাহ খালি কোরআন শরীফে কইছে দুর্বল কিরা বানাইছি। এই দুর্বল মানুষগুলিরে, নিরস মানুষগুলিরে সরস বানাইবার লাগিয়া আমার নবীরে দুনিয়াত পাঠাইছে। নবী গো, এই কোরআন সুন্নাহ দিয়া নিরস মানুষগুলিরে তুমি সরস বানাই দিবা, আর আমি আল্লাহ টাইনা টাইনা সরস মানুষগুলি খালি জান্নাতে নামগা, আর নিরস মানুষগুলিরে জাহান্নামে দাঁড়াও। নিরস আল্লাহ আমাদের কোন কোম্পানি জিনিসের বানায় নিরস কয় না, খালি আল্লাহর কোম্পানিতে আমরা নিরস। আবার যদি জি গান কিটা নিরস কিরা বানাইছেন তাও কইব ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা, একবারে দুর্গন্ধযুক্ত নিরস জিনিস বান্দা করে বানাইছি। এটার ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নাই। এটা মাইকের মাউতে ওয়ারেন্টি থাকে, গ্যারান্টি থাকে। একটা ফ্রিজ কিনবেন, ওয়ারেন্টি নাইতে গ্যারান্টি। এরকম জিনিসপত্র কিনলে ওয়ারেন্টি গ্যারান্টি দেয় কোম্পানির পক্ষ থেকে। আল্লাহ কয় আমি জানালে বানাইছি, এর ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নাই। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। একবার বলুন আল্লাহু আকবার। আমরা আজকের এই বছর পঞ্চম বার্ষিকী মাহফিলে আছি, আগামী ষষ্ঠ বার্ষিকী মাহফিলে আমরা যে সকলেই থাকবো এমন গ্যারান্টি দেওয়ার ক্ষমতা কারো আছে? কোনো ক্ষমতা নাই। কারণ ওই যে বানাইছে আপনারে দুর্বল কিনা, দেখেন কি সিস্টেম করছে। এই দেহটার মধ্যে চোখটারে পর্দাটা পরিষ্কার রাখবার লেগিয়া আপনার একটা রিজার্ভ টাঙ্কি আছে। রিজার্ভ টাঙ্কিটা যে কই আছে এটা বিছাই রাখিও বাইর করার ক্ষমতা নাই। যে মালিকে বানাইছে এই মালিকেই জানে রিজার্ভ টাঙ্কিটার থেকে পানি আছে। আচ্ছা, এখন কান দেন, বাবা মারা গেছে, সুহতে পানি রাইনিও ওই রিজার্ভ টাঙ্কিটাই। এরপরে দেখেন এমনি সারা শরীরের মধ্যে বেলের দেখাইতে দেখেন পানি এক ফুড়ো বেরিত না, যেখান দিয়ে কাটেন কি বেরিব? রক্ত, পানি বেরিত না। রিজার্ভ ট্যাঙ্কি আল্লাহ এই সিস্টেমে রাখছে, এটা সময় মতো এটাতে পানি আইব। সারাদিনে এমনি পানি আইতো না, সময় মতো আইব। দেখেন ব্যথায় কাঁদতেছে, রিজার্ভ ট্যাঙ্কিতে পানি আইতেছে। ছেলে অসুস্থ, মা কাঁদতেছে বৈশা, কাপড় ভিজে গেছে, রিজার্ভ ট্যাঙ্কিতে পানি আইতেছে। ছেলে অ্যাক্সিডেন্টে পাও ভাঙছে, বাবা হসপিটালে বইয়া কাঁদতেছে, রিজার্ভ ট্যাঙ্কিতে পানি আইতেছে। এই রিজার্ভ ট্যাঙ্কিটার পানি রাখার কারণ হইল এই চোখের এই দুই সাইডে চিকুন দুইটা রগ আছে, রগ দিয়া সামান্য সামান্য পানি চোখের মধ্যে আসে। আর এই শাটারটা বারে বারে দেখবেন কি করে কি করে কি করে, এটা হুইপার মারে, এটা বারে বারে হুইপারের কাজ কেরা এ পর্দারে বিজায় রাখে। এই জন্য আমরা চোখে দেখি যে আল্লাহ এই সিস্টেম করলো। এই আল্লাহরে চিনা, আল্লাহরে মানা, বলুন দরকার আছে কিনা? বাজান আল্লাহরে কেমনে মানবেন?
আসুন আজকে কবরের বাসিন্দা আমরা সবাই, কবরের লোকেরার জন্য দোয়ার মাহফিল, এর চেয়ে বড় গুরুত্বপূর্ণ মাহফিল জগতে আর নাই। আজকে যদি আমরা কবরবাসীদের কথা স্মরণ করি, তাহলে আমাদের কবরের হিসাব আইব। আমরাও আজকে আছি দুনিয়ায়, কালকে হয়তো কবরে। আমার যুবকেরা, কবরের কথা বোঝানোর জন্য এক যুবকের জীবনের মধ্যে যাইতে হয়। যুবক বাবার আয়োজন করেছে, যুবক বাবার আয়োজন করেছে। বাদশাহ হারুনুর রশিদের জীবনের মধ্যে আসছে একটা যুবক নামাজ পড়তেছে মসজিদে, নামাজ পড়তেছে মসজিদে। বাদশাহ হারুনুর রশিদ পিছনের কাতারের মুসল্লি। নামাজ শেষ করে যুবক তার নামাজ বসে বসে দেখতেছে, এত সুন্দর করে নামাজ পড়ে। বাজার নামাজ পড়া সহজ, কিন্তু নামাজ কবুল করান বড় কঠিন। আমরা নামাজে যাই, নামাজ পড়ে আই, কবুল হইল না হইল খবর নাই। আরে রাবিয়া বস্তি একজন মহিলা, মা বোনেরা, রাবিয়া বস্তি একজন মহিলা ফজরের নামাজ পড়ে দুইটা হাত বাড়াইয়া কান্দে, আল্লাহ রে, ও আমার আল্লাহ, তুমি নামাজ ফরজ করেছো, তোমার নবী নামাজ কেমনে পড়তে হবে কৌশল দেখাইছে। এই নামাজ তুমি আর তোমার নবী মিলে আমাদের হাতে তুলে দিছো। নামাজটা যে আমি পড়লাম ফজরের নামাজ, বলো না রে আল্লাহ কবুল হয়েছে কিনা। এই নামাজ পড়লাম, কবুল হয়েছে কিনা। কবুল যদি না করো, এই নামাজ পড়ে আমার লাভ হয় না। ও মাবুদ, বলো কবুল হয়েছে কিনা। কবুল যদি না হয়ে থাকে, জোহরের নামাজের আগে যদি আমার মৃত্যু হয়ে যায়, রাবিয়া বস্তি মহিলা কান্দে, জোহরের নামাজের আগে যদি আমার মৃত্যু হয়ে যায়, কি উপায় হবে আমি রাবিয়া? ফজরের নামাজটা পড়েছি, মাবুদ রে, দয়া করে আমি রাবিয়ার ফজরের নামাজ কবুল করে লও। জোহরের নামাজ পড়ে কান্দে, মাবুদ, জোহরের নামাজ পড়লাম, কবুল করছনি। আসরের আগে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে তো আমার জীবন ব্যর্থ হয়ে যাবে। আমার জীবন সার্থকতার জন্য নামাজটা কবুল করে নাও। বাজান, মিথ্যা কথা বইলেন না। এইভাবে কেউ কি আমরা ফজর পরে, জোহর পরে, আসর পরে কাঁদছি কিনা? একজন মহিলা ফজর পরে কাঁদতো, জোহরের আগে মৃত্যু হয়ে যায়। আবার জোহর পরে কাঁদতো, আসরের আগে মৃত্যু হয়ে যায়। আসর পরে কাঁদতো, মাগরিবের আগে মৃত্যু হয়ে যায়। আল্লাহ আমার এই নামাজ কবুল করে জীবনের গুনাহগুলো মাফ করে দাও। কি আদর্শ শিক্ষা দিলেন একজন মহিলা। বাবারা, ভাইয়েরা, নামাজ পড়তে হবে একটা উদ্দেশ্যে। আইলাম গেলাম, মানুষকে দেখাইলাম, এই নামাজ দিয়ে বেহেশতে যাওয়া যাবে না। নামাজ পড়ে ছোট ভাই বোনেদের হক যেইটুকু পাওনা, এইটুকু না দিয়া লেখাপড়া জানি, শক্তি আমার বেশি, গ্রামের লোকের আমার পক্ষে আছে। ছোট ভাই বোনেদের 2 কানি জমি দেওয়ার কথা, 1 কানি দিলাম, আর 1 কানি আমি আত্মসাৎ করলাম। বাজার নামাজ পড়ো না, ভাই বোনেদের হক মাইরা নামাজ পড়া বেহেশতে যাওয়া যাবে না। কিছু মানুষ আছে কোটি কোটি টাকা মানুষের ঋণ পাইব, গেছে গা হজ, মানুষের ঋণ না দিয়া হজ গেছে গা। আচ্ছা, আপনারা বিবেকে কি কয়? মানুষের টাকা হজ করলে নামে হাজি হইতে পারবো, কামে হাজি হইব? আবার কোন কোন দেশের নিয়ম আছে, মানুষ মারা গেলে একজনের স্লোগান দেয়, লোকটা কেমন ছিল? হগলই তো খুব ভালো ছিল। আরেকজনে ফতুয়া দেয়, ভাই 10 জনে বেলা করলে আল্লাহ বেলা করব। 10 কোটি টাকা মাইরা কবর যাইতেছে, আর হগলে স্লোগান দিতেছে ভালো ছিল। আল্লাহ কি রে বালা কইয়া বেহেশত দিব? যে বালা করবো হ্যাঁ রে সহবি নাইব, আন্তাজি বেড়া রে বালা কইস লিখে। এমন এক বিপদে আমি পড়ছি। এই দেশের নিয়ম, আমার দেশে আসি, আমার দেশও আসি, এটা আল্লাহর মতো উড়াই দিছি, এটা কইেন না, এ কথা না। রাসূল নিজে জানাজায় গেলে রাসূল দাঁড়ায় বলছে, এই মাইয়েতের কাছে, এই লাশের কাছে কেউ কি কোনো টাকা পয়সা পাওনা আছো? রাসূল জিজ্ঞাসা, ঋণ আছে কিনা, পাওনা আছো?
যদি কেউ বলছে হুজুর আমি কিছু পাও না, দেওয়ার মতো কেউ আছো? আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, যেমন আমাদের দেশে এরকম এখন আছে, এই লাশের পক্ষ থেকে ছেলে দাঁড়ায় জিগায় আমার বাবার চলাফেরায় কোনো ভুল ত্রুটি থাকলে আমার বাবারে মাফ করে দিয়েন, আর যদি কোনো টাকা পয়সা পাওনা দানা থাকে আমরা ছেলেরা আছি, বড় ভাইয়েরা আছি, আমরা কাছে ছোট ভাইয়েরা আছি, আমরা কাছে জানায়েন, আমরা ঋণ পরিশোধ করব, এরকম বলে। আর এটাই রাসূলের শিক্ষা। রাসূল বলতেন কোন পাওনা দাওনা আছো? হ্যাঁ হুজুর আমি পানা, আমি পানা। দেওয়ার মতো কেউ আছো? আছি। ঠিক আছে তুমি ঋণ পরিশোধ করো। রাসূল জানাজা পড়া দিছে। আরেক জায়গায় এক জানাজায় গেছে, এক সাহাবীর জানাজা, জিজ্ঞেস করলেন তার কাছে কেউ পাওনা আছো? কয়েকজন খালিছে, হুজুর আমরা পাওনা। ঋণ দেওয়ার মতো কেউ আছো? কেউ নাই। রাসূল বলেন এই জানাজা আমি পড়ব না, কারণ এক পয়সা ঋণের জন্য হাসরের মাঠে 700 রাকাত কবুলিয়াত নামাজ দিতে হবে। জীবনে কয় রাকাত নামাজ কবুল হয়েছে? 700 হাত দাম করতে পারলাম। আর এই চিন্তা করলে গেলে মুরব্বীরা কাইন্দা বাড়ির বিদাইছে, মিচামিচি কাটাইলাম জিন্দেগি, বলুন মিছামিচি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি, আইরে চোখে দেখা হারাইলাম বন্দি। কার বাবা রে কার বাগর, কার বাকি কার বাবা আরে কার বাগর, কার বাকি অন্ধকার কবরে হবে বসতি, আইরে অন্ধকার কবরে হবে বসতি। এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা জানো না, কত মানুষ আইল গেল রইল না, আইরে কত মানুষ আইল গেল রইল। বেহেশতে যাবেন আপনারা, বেশি কঠিন কিছু না। আল্লাহ নিজে একটা পথ কোরআনের মধ্যে কইছে, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। একবার বলুন মারহাবা। পথ পাইলাইছি, নবী যে কোরআন সুন্নাহ দিয়া গেছে, আপনারা কেমনে জান্নাতে যাইবেন? পথ পাইলাইছি। আমরা জান্নাতে না গেলে আচ্ছা আল্লাহর কি জান্নাতের দরকার আছে? 8টা জান্নাত বানাইছি তো আমরা লেগে হই। আর এই পথে তুইলা দিবার লেগে নবী খায়া না খায়া 63 বছর জিন্দেগি কষ্ট করছে, অহনো মদিনায় কাঁদতেছে। হাসরের মাঠে কোন নবী রাসূল কাঁদতো না, কিন্তু আমার নবীর কান্দা বন্ধ হইতো না। আমার আল্লাহ জিগাইবে, বন্ধু গো এত কান্দা এখনো বন্ধ হইতো না? আল্লাহর কাছে একটা কথাই বলবে, মাবুদ অনুমতি দাও আমি কথা বলি। আল্লাহ বলবেন বলেন। সব নবী রাসূল চুপ। আমার নবী আরশের কিনারে দাঁড়ায় বলবে, জীবনে একদিন বাবা দেখি নাই, এই ব্যথা বুকে, বিনিময় নেই নাই। 6 বছরে মা হারাইছি, মার ব্যথা বুকে, বিনিময় চাই নাই। উহুদের জমিনে দাঁত ভাঙছি, মাথা ভাঙছি, বেহুশ হয়েছি, বিনিময় নিছি না। তাইফের জমিনে সাদা জামা লাল, 3 বার করে বেহুশ, বিনিময় নেই নাই। জামাটা জিবরাইল সাক্ষী বানাইয়া জমা রাখছি। সবগুলো দুঃখ কষ্ট ব্যথা আজকে তোমার কোর্টে তুলে দিলাম।
এর বিনিময় অন্য কিছুই চাই না, আমার সবগুলি উম্মতের তুমি মাফ করে দাও। আচ্ছা, সেদিন আমার নবীর দোয়া, নবীর ডাক, নবীর আবদার আমার আল্লাহ শুনবো নিবাসা? একবার বলুন আল্লাহু আকবার। কেমনে শুনে দেখেন, বাস্তবে আসেন। একজন সাহাবী নাম, মাশহুর নাম আব্দুর রহমান। আব্দুর রহমান একজন মাশহুর সাহাবী, পরিচিত সাহাবী। আমরা বলি না সারা বাংলার পরিচিত, এরকম সারা আরব ভূমির পরিচিত ব্যক্তি আব্দুর রহমান। উনি একটা বিলাইয়ের বাচ্চা পালতো, বিলাইয়ের বাচ্চা। অনেকে এরকম ফানে না, বিলাইয়ের বাচ্চা, ছাগল, কুত্তা এরকম ফানে। এই বিলাইয়ের বাচ্চা কুলে দিয়ে খেলে, এটা শরীরে আরাম না, কম্বলের ডক খেলে। একদিন নবীজির সামনে বেড়ে গেছে বিলাইয়ের বাচ্চা কুলে। নবী দেখে কই, ইয়া আবি হুরাইরা, ইয়া আবি হুরাইরা, ও বিলাইয়ের বাপ। আচ্ছা, একটা সত্য কথা দিবেন, মানুষ কি বিলাইয়ের বাপ হওয়া সম্ভব? তো নবী তো বলেছে, ইয়া আবি হুরাইরা, ও বিলাইয়ের বাপ। আল্লাহ কোন বিগো, তুমি যারা বিলাইয়ের বাপ কইছো, আমি আর ছাগলের বাপ কমু? ওই দিন থেকে কিয়ামতের মাঠ, হাসরের মাঠ, বেহেশতে পর্যন্ত আব্দুর রহমানকে আবু হুরাইরা, বিলাইয়ের বাপ ওই ডাকবো। সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াত করেছেন এই আব্দুর রহমান। একটা জায়গায় আব্দুর রহমান নাই, প্রত্যেকটা হাদিসের পিছনে লেখা হইল আবু হুরাইরা, বিলাইয়ের বাপ। যেই নবী মানুষের বিলাইয়ের বাপ কইলে আল্লাহর কাছে এটাই পছন্দ হয়। এই নবী এত দোয়া উম্মতের লেগে করছে, আল্লাহ কি কবুল করতো না? এর লেগে আমরা কিছু সময় কিছু জিনিস আমরা ঠিক রাখুন লাগবো, এটা কম সময়ের মধ্যে আনতেছি। আরেকটা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তার নামের বাইরে 4টা নাম আছে, উপাধি, 4টা উপাধি নাম আছে। এর মধ্যে একটা উপাধি নাম, নবীজি মেয়ে বিয়া দিছে হযরত আলীর কাছে। আলীর সাথে কি আপোষ হতো, স্বামী স্ত্রী আপোষে কথা কইলেও তো অনেক সময় কথা একটু বেশ কমিলে একজনের প্রতি একজন একটু রাগারাগি হয়, একটু রাগারাগি হয়তো বা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এশা করে আর ঘরে আসে নাই, এই মসজিদে নববীর এক সাইডে মাড়ির মধ্যে শুইয়া ঘুমায় গেছে। এদেশে তো আর আমরার মতো এত শীত নাই, এই গরমের দেশ, মাড়িতে শুইয়া ঘুমায় গেছে। রাত গভীর হইছে, হযরত আলী আসে না। মা ফাতেমা দরজাটা খুইলা দাঁড়ায় রয়েছে, স্বামী আসতেছে না। ঘটনা কি? নবীজি দেখে এই ঘরে রহমত বর্ষিত হচ্ছে না। নবী আইসা ডাকে, ফাতেমা কি খবর, তোমাদের মধ্যে কি কোনো দ্বন্দ্ব হইছে? বাবা গো, কোনো দ্বন্দ্ব তো হয় নাই না, আজকে তোমাদের ঘরের মধ্যে রহমত দেখতেছে না। বাজান, স্বামী স্ত্রী মহব্বতে চলবেন, দ্বন্দ্ব করবেন না। যে ঘরে স্বামী স্ত্রী মহব্বত আছে, সরাসরি আল্লাহর রহমত সেই ঘরে আছে। ফাতেমা, সত্য করে বলো ঘটনা কি? বাবা, আমি তো এমন কিছু জানি না, আমরা আপোষেই তো কথাবার্তা বলছিলাম। হযরত আলী তো ঘরে আসতেছে না। রাসূল বলেন, এখানেই মনে হয় কোন সমস্যা। দেখি, আমি একটু দেখি আলী কই আছে। গিয়া দেখে মসজিদে নববীর পাশে মাটির মধ্যে শুয়ে ঘুমাই দিছে। গিয়া তো পারতো জোরে দমক দিত, এই জামাই উঠেন, কি কোন কইতে পারতো না? এরকম তো বলেন নাই নবী। আস্তে আস্তে কাছে গিয়ে দেখে, ইয়া আবি তুরাব, ইয়া আবি তুরাব, ও মাটির বাপ। মাটির ঘুমাই গেছে দেখে নবী দেখে মাটির বাপ, ও মাইচার বাপ, মাইচার বাপ। হযরত আলী চোখ খুলছে, আল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে কি মাইচার বাপ, বাড়ি যাই। জিহুজু যাইতেছে কি, আমার মেয়ে কি কোনো ব্যবহার খারাপ করছে? ইয়া রাসূলুল্লাহ, না, কোনো ব্যবহার খারাপ করে নাই, আমি এমনি ঘুমাই গেছিলাম। বাড়িতেছে আল্লাহ কয়, বন্ধু গো, আলীরে মাইচার বাপ কইছো, আমি এর বাক্কার বাপ কমু, আমিও মাইচার বাপ কই কমু। যেই নবীর যেই কথা সেটাই আল্লাহর কাছে পছন্দ হয়। আর এই জীবন লক্ষ লক্ষ বছর নুরানি রুহানি জগতে আপনার আমার মতো উম্মতের মায়ায় কাঁদছে। দুনিয়ায় 63 বছর জিন্দিগি, মদিনায় হাজার হাজার বছর, এই শুয়ে শুয়ে কাঁদবে, হাসরের মাঠে কাঁদবে। আল্লাহ কি এই নবীর উম্মতের মাফ করতো না? সবাই দি কয় না, না, নবীর প্রতি বিশ্বাস নাই। একবার বলুন আল্লাহু আকবার। বাজান লাইন দিয়ে গেছেন নবী উম্মতে মাফ পাওয়ার জন্য, মাফ পাওয়ার জন্য লাইন দিয়া গেছে। আমি কম সময়ে মূল কথা যাচ্ছি। লাইন দিয়া গেছে, লাইন দিয়া গেছে। লাইনটা কি?
ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এবার আসুন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলতেছেন, নবী গো, যে ব্যক্তি আমাকে ভয় করে নিজেকে অন্যায় থেকে বাঁচাইছে। কারে ভয় করে? দুনিয়ার কেউ দেখতো না, আল্লাহ দেখবো অন্যায়টা করলে। অন্যায়টা করছে না, কারে ভয় করে? এরকম একটা অন্যায় ছাইরা দিয়ে আল্লাহরে ভয় করে আই করছেন। আল্লাহ বলছে তার জন্য আমার পক্ষে থেকে পুরস্কার, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। বাস্তব আমাদের এলাকায় স্বাধীনের পর পর বিড়ির মহাজন, বিড়ির চল ছিল, অন্ত বিড়ি নাই, সিগারেট, বিড়ির চল, বিড়ির মহাজন তাগাদা করে টেহা দিয়েছে। সালার ব্যাগটা টেহার তো নেই, সালার ব্যাগটা যখন বুঝতে না পারে তখন তো টাকারও দাম আছে ৮০,০০০ টাকা। ৮০,০০০ টাকা হইলে ১০ খানি জমি কিনুন গেছে। ৮০,০০০ টাকা সালার ব্যাগটা ট্রেনের তেনাইমা রিক্সাটা নৌকা ঘাট, নৌকাটা বাই যাইবে, রিক্সার সিটের নিচে যে থুইয়া স্টেশনতে নৌকা ঘাটাইছে, নৌকা সাইরা নিতেছে, দৌড় দিয়ে উঠছে, এই টাকার ব্যাগ নিতে মন নাই। রিক্সা হলো তার জানে না কেনা কি জায়গা গেছে। উনি বাড়িতে গিয়ে মন হইছে টাকা কই কই ফালাইলাম, খেয়াল নাই। রিক্সা ড্রাইভার বাড়ির গিয়ে সারাদিন রিক্সা চালাইয়া ১০০ টাকা ২০ টাকা তো পাইতো। যাইয়া সব চেক চুপ কইরা রিক্সা থামাইব, রিক্সার সিট আলগিদা দেখে নিচে ব্যাগ, আরে ব্যাগ করতে এলো, ব্যাগ তো আমার না। ব্যাগ খুইলে দেয়া শুধু টাকা। চিন্তা করলো এখন কি করি, এখন যদি বাড়ি হলে যে দেখায়, বাড়ি হলে কইব আল্লাহ মিলাইছে থামায় নাও। আসলে মহিলা কইতেছে কার কি হেতা দেখতো না, থামায় নাও, আল্লাহ মিলাইছে। রিক্সা ড্রাইভার বাজার গরিব মানুষ, অহনো দুনিয়ার মানুষ। কি কি কয় না দিস ভাই, দুনিয়ার মধ্যে অহনো মানুষ আছে, না হইলে দুনিয়াটা খারাপ আছে না। যেদিন একটা মানুষ আখিরি নবীর উম্মত হইয়া আল্লাহ বলে ডাক দেওয়ার মতো থাকবে, এদিন আল্লাহর আকাশ জমিন ধ্বংস হবে না, একজন উম্মত থাকবে, আমরা সেই নবীর উম্মত। থামায় রাখছে, টাকাগুলি নজরের মধ্যে রাখছে, বাচ্চা কাচ্চারা দেখাইছে না, বিবিরে দেখাইছে না। সহায় উঠতে নাস্তা খাইয়া রিক্সা লইয়া যাইতাম না, একটু কাজ আছে, ব্যাগটা লইছে। কই কি ব্যাপার, ভিক্ষা চাইবানি? কই ভিক্ষা না, মহাজনের টাকা রেখে গেছে, টাকাটা দিয়ে দিব। হ্যাঁ, মহাজনটা চিনছে। কি টাকা কো দেখায়া ব্যাগটা দেখাইছে বলে এমনি আঞ্জাদা দিয়েছে। তোমার কি মাথার দোষ? বড়ই দানে দিছে। ড্রাইভার চোখের পানি ছেড়ে দিছে। বিবি এই কথা বলবে বিদায় রাত্রে দেখায় নাই, সারা রাত আমারে ঘুমাইবার লেগে দিতে না। ইনভিনি করবে, বিবি গো এটার মালিক আমি না, আমি এটার পাহারাদার। সকালবেলা রিক্সা নিয়ে বাইরের না, টাকার ব্যাগ লই, একটা নদী আছে, নদী এখন ব্রিজ হয়ে গেছে। নদী পার হইয়া ওই মহাজনের বাড়িতে, শীতের দিন ছিল, সকালে মহাজন বসা রোদ্রের মধ্যে যায় সালাম দিলেন, চাচা সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি চিনছেন চাচা আমারে? না বাবা চিনি নাই। চাচা কালকে রিক্সা দিয়ে আসছিলেন? হ, আমি সেই রিক্সাওয়ালা। বাবা আমি খেয়াল রাখি নাই, আপনার কি কিছু হারাইছে? হ, টাকা রাইখাইছি। কই রাখছি আমার খেয়াল নাই। চাচা দেখেন তো এই ব্যাগটা আপনি চিনেননি? চাচা চোখের পানি চাইরা দিছে ৮০,০০০ টাকা। এই ব্যাগটা তো আমার। ব্যাগের ভিতরে কি ছিল? টাকা। কত টাকা? ৮০,০০০। এই যে লন বাবা ৮০,০০০, গয়না বুঝা লন, আমি শান্তি পাবো। রিক্সার ড্রাইভার টাকা বুঝাইয়া দিল। ওই মহাজন কয় বাবারে ৮০,০০০ টাকা পাইয়া যে রিক্সার ড্রাইভার মহাজনের বাড়িতে লই আইছে, আমার বিশ্বাস এই টাকা গনতে হবে না, এই ড্রাইভার টাকায় হাত দিছে না, এই টাকায় ড্রাইভার হাত দিছে না।